আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের যে গণিতটা যে অঙ্কটা আছে দেখো, তৃতীয় অধ্যায়ের এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। শুধু এই অঙ্কটা না, এই অঙ্কটা করলে এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এই ধরনের কিন্তু অনেক অঙ্ক আসে তোমাদের, এই যে সামনে হাফ ইয়ারলিতে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবা। হাফ ইয়ারলি এক্সামে কিন্তু এই ধরনের অঙ্ক পেয়ে যাবা। সো এই যে দেখো, প্রথমে হচ্ছে x⁴ প্লাস এক্স ইনভার্স 4 is equal to 119 হলে দেখাও যে x² মাইনাস 3x মাইনাস 1 is equal to 0। সো এইখানে আমরা প্রথমে এই যে এটা দেওয়া আছে, এই যে এটুক দিয়ে কিন্তু কাজ করব। তো প্রথমে লিখবো দেওয়া আছে। সো দেখো এইখানে আমরা এই যে x⁴ প্লাস এক্স ইনভার্স 4, এটার মানে হচ্ছে তোমার, এটা খুবই সিম্পল। অনেকে এই ইনভার্স দেখে ঘাবড়ে যায়, কনফিউজড হয়ে যায় যে এটা কি। এটা কিন্তু একদমই সিম্পল। এই যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো উপরে যখন এই যে এই মাইনাসের জন্য এই যে পাওয়ারে যখন ইনভার্স অথবা মাইনাস থাকে, তখন আমাদের এইখানে একটা কি দিতে হয়, ভগ্নাংশ। মানে এটা এটা এখানে ইনভার্স আছে থাকলেই কি হবে, এখানে ভগ্নাংশ হয়ে যাবে। সো এই উপরে যেহেতু কিছু নাই, তাহলে আমাদের 1 দিতে হবে। আর এখানে x⁴, কারণ এই 4 এর সামনে যে মাইনাসটা ছিল সেটার কারণে কিন্তু অলরেডি আমাদের ভগ্নাংশটা হয়েছে। সো এখানে কিন্তু আমাদের মাইনাসটা উঠে যাবে। তো এইখানে এটা কিন্তু সরাসরি অনেক সময় এটা দেওয়া থাকে, আবার অনেক সময় এভাবে দেওয়া থাকে, একটু স্টুডেন্টদের কনফিউজড করার জন্য। সো তোমরা কনফিউজ হবে না, সো এইভাবে লিখে ফেলবা, ঠিক আছে। সো প্রথমে আমরা এটাকে একটু সাজিয়ে লিখে নিলাম। এবার দেখো আমরা এটাকে সূত্র ফেলবো। x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ ডাবল স্কোয়ার করে সূত্র ফেলবো, ঠিক আছে। বর্গের অনুসিদ্ধান্ত সূত্র ফেলবো। এবার দেখো এইখানে আমরা এই সম্পূর্ণ x² হচ্ছে a, আর 1 ডিভাইডেড বাই x² হচ্ছে b। তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত পড়েছে, যেহেতু মান নির্ণয়ের, তাহলে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এখানে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত কিন্তু দুইভাবে ভাঙা যায়। একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কি প্লাস এটা রাখবো নাকি মাইনাস এটা রাখবো? আমরা প্রথমে প্লাস এটা রাখবো, পরবর্তীতে মাইনাস এটা রাখবো। কেন সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করব। তাহলে এই সম্পূর্ণটা কি, x² কি a প্লাস b হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস দিয়েছে এখানে মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 190। এখন এটা কেটে দিই। আচ্ছা, এইটুকুর কাজ আমরা পরে করি। এই যে -2 আছে, -2টা এই পাশে আনলে কি হয়ে যাবে বলো তো, +2 হয়ে যাবে। এত রাত্রে ভিডিও বানাই আমি যাতে ক্রাউড না হয়, তোমাদের শব্দ সমস্যা না হয়, নয়েজটা যাতে না হয়। কিন্তু সে কি হয় যে কুকুরে ডাকে, তার জন্য আমি রিয়েলি সরি। যাই হোক, দেখো এইখানে আমরা এই কাজটুকু আগে করে নেব। 119 আর 2 যোগ করলে 121 আসে। এবার দেখো এই যে স্কোয়ারটা, এটার জন্য আমরা কি করব, বর্গমূল করব। বর্গমূল করলে কত আসে, 121কে আমরা 11 করতে পারি, ঠিক আছে। এই যে স্কোয়ারটার জন্য রুট হলো, আর 121কে 11 স্কোয়ার করা যায়। এবার আমরা এখানে কি করব বলো তো, a² প্লাস b², আবার a² প্লাস b² সূত্র ভাঙবো। এবার আমরা মাইনাসের সূত্র ভাঙবো। কেন মাইনাসের সূত্র ভাঙবো? এই যে দেখো আমাদের অঙ্কের প্রয়োজনে এখানে 1 এর সামনে কি আছে, মাইনাস। সো আমাদের সূত্রটা এইখানে ভিতরে যাতে 1 এর সামনে মাইনাস থাকে সেভাবে আমরা রাখবো। তো এর আগে কেন প্লাসটা রেখেছি? আচ্ছা, এবার এখানে যদি আমরা মাইনাস রাখতাম, তাহলে এখানে কি হতো বলো তো, a² মাইনাস b² সূত্র পড়তো। a² মাইনাস b² সূত্র যখন পড়তো, তাহলে আমরা আমাদের সূত্রটা ভেঙে আমরা কি পেতাম বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তখন কিন্তু আমাদের এই যে a মাইনাস বি, এই a মাইনাস বিটা কিন্তু আমাদের একটু ঝামেলা করতো। দ্যাটস ওয়াই প্রথমে আমরা কি করছি, প্লাসেরটা রেখেছি। এরপর আমাদের এখানে মাইনাসের প্রয়োজনে, এই যে এই 1 এর সামনে মাইনাস থাকার কারণে আমরা এবার মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এবার a² প্লাস b² আমরা কি রাখবো, a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস বসিয়েছি, এখানে প্লাস 2ab ইজ ইকুয়াল টু স্কোয়ারে রুটে কাটা, তাহলে 11। এখানে যা ছিল তাই, এটা কাটা। এবার প্লাস 2টা পাশে চলে গেলে কি থাকে, 11 মাইনাস 2, x মাইনাস 1 বাই এক্স, এখানে 9।
এবার আবার যদি আমরা বর্গমূল করি, এখানে এই স্কোয়ারের জন্য এখানে পাশে রুট হয়ে গেল, আর এসে 9কে ভাঙলে কত আসে 3 স্কোয়ার। এইখানে স্কোয়ারের এটা কাটা গেল। তো কাটা গেল। এখানে আমরা হচ্ছে এখন আমাদের অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। জাস্ট হচ্ছে এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এই যেভাবে রেখেছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, মানে হচ্ছে ডিভিশন আকারে রাখেনি। সো আমরা হচ্ছে কী করবো, এখানে ডিভিশনটা লসাগু করে, ভগ্নাংশের লসাগু বিয়োগ করে তারপর হচ্ছে ডিভিশনটা তুলে দেবো। এখানে আমরা যদি লসাগু নিই এক্স, এক্সে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 ইজ ইকুয়াল টু এখানে কত থাকলো, রুট স্কোয়ার কাটা 3 থাকলো। এবার দেখো, এবার আমরা কী করবো, একটু এই সাইডে করি। এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এই যেটা হচ্ছে কি হয়, আর গুণ করবো আমরা 3x। এবার দেখো আমাদের কিন্তু অঙ্ক হয়ে গিয়েছে। জাস্ট হচ্ছে কী করতে বলেছে, এই 3xটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে বলছে, এই জিরো এই পাশে হচ্ছে 0 রাখতে বলেছে। সো এখানে কিন্তু দেখো, সুতরাং এক্স স্কোয়ার এই 3xটা প্লাস 3xটা এই পাশে আনলে কী হয়ে যায়, মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কিন্তু কী করতে বলেছে বলতো, দেখাতে বলেছে। শুট। সো আশা করি তোমাদের হচ্ছে অঙ্কটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিবা, শেয়ার দেবা। পরবর্তী ভিডিও আপলোড করার জন্য বনানী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর এরকম কিন্তু তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণী অর্থাৎ 27, 28 এসএসসি ব্যাচের সকল গণিত সমাধান কিন্তু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।